আমাদের সন্তান পৃথিবীতে আসতে আর মাত্র কিছুদিন বাকি। এই সময় তোমার ঢাকার বাড়ি বদলি হলো। তোমার অফিসারকে বলো না, সন্তানের মুখটা দেখে তুমি তোমার অফিসে জয়েন করবে। পাগলি, তা হয় না। আমরা আইনের লোক, আমাদের জীবনে আবেগ থাকতে নেই। তাই তুমি মন খারাপ করো না। তুমি দেখো, আমি ঠিকই ফিরে এসে আমার সন্তানের মুখে বাবা ডাক শুনবো। লক্ষ্মী, মন খারাপ করে না। সাজু, জমির দখলটা দিয়ে দিয়েছিস? জি ভাই। তোর এই গুণটা খুব ভালো। কোনো কাজে পাঠালে তুই কাজটা ঠিক মতো করে আসিস। দেলোয়ার কি বলেছে? প্রথমে একটু আপত্তি করলেও পরে বলেছে, সুন্দরবনে বাস করে তো আর বাঘের সাথে লড়াই করা যায় না। বুদ্ধিমান, মাথায় বুদ্ধি থাকলে বোকার মতো কেউ কাজ করতে চায় না। আর দেলোয়ার খুব ভালো করেই জানে আমাকে ওর কত বেশি প্রয়োজন। মানে একটা একটা কথা বলবো ভাই? এই, আমতামতা করছিস কেন? কি হয়েছে খুলে বল। বাজার কমিটির নতুন সভাপতি ঘোষণা দিয়েছে, আপনাকে চাঁদা দেয়া তো দূরের কথা, আপনি যদি ভুল করেও বাজারের সীমানায় পা রাখেন তাহলে আপনাকে পুলিশে ধরিয়ে দেবে। এই প্রথম রমজানকে কেউ পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিল। আমি ওই নয়া সভাপতি চেহারা দেখতে চাই। আমরা এই বাজারে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করি, আর সেই ব্যবসার জন্য সরকারকে ট্যাক্স দেই। আমি যতদিন সভাপতি থাকব ততদিন সরকারকে ছাড়া কোনো গুন্ডা পান্ডাকে নিজেও ট্যাক্স দেব না, আর কাউকে দিতেও দেব না। চল চল, তোরা কেউ যাবি না। এই শোন, আমি একটা বায়োস্কোপ দেখাতে এসেছি, বিনা টিকিটের বায়োস্কোপ। তাই আমি যা দেখাবো তোরা সবাই মিলে তাই দেখবি। যা, ওই শালার সভাপতিকে আমার সামনে নিয়ে আয়। জি ভাই, আয়। এই, তোমরা কারা? আমরা রমজান বাবার লোক। চলেন, আপনাকে দেখার জন্য রমজান বাবা বাইরে অপেক্ষা করছে। ঠিক আছে, চলো। ও, তুই সভাপতি? তাহলে বাজারের সবাইকে আমার ট্যাক্স দিতে মানা করেছিস, আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিস। আমি তোকে প্রথমে কুকুরের মতো মারবো, দেখি তোকে বাঁচানোর জন্য কয়টা পুলিশ আসে। তোমরা সবাই পুরুষ না হিজড়া? তোমাদের এতগুলো মানুষের সামনে হাতে গোনা কয়েকজন গুন্ডা একজন মানুষকে রাস্তার কুকুরের মতো মারছে, আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছো? আরে তোমরা যদি একবার তোমাদের হাত তুলো তাহলে এই কজন গুন্ডা শরীরের হাড়গুলোর সাথে মাংস খুঁজে পাওয়া যাবে না। এই মহিলা, ভাষণ বন্ধ কর, নইলে কিন্তু আমার এই কুকুরগুলো তোর শরীর থেকে কাপড় খুলে নিলে কেউ এগিয়ে আসবে না। যেমন আছিস তেমনি দাঁড়িয়ে থাক। এই মহিলা, তুই তো শুরুটা দেখেছিস, শেষটা দেখবি না? শেষটাও দেখ। চল 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 চল। ওর মতো মরার স্বাদ হলে থানায় যা, বলে আয় আমি গুলি করে মানুষ খুন করেছি, তুই দেখেছিস। যা, থানায় যা। কি বলছেন আপনি? আমি নিজের চোখে যা দেখেছি তাই বলছি। প্লিজ অপরাধীকে অ্যারেস্ট করে আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, তা না হলে ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এই কথাটা আপনারা সবাই বলে থাকেন,
কিন্তু আমরা যখন অপরাধীকে গ্রেফতার করে নিয়ে আসি তখন কিন্তু আপনার মতো একজনকেও আমাদের পাশে সাক্ষী হিসেবে খুঁজে পাই না। অতএব যা হবার তাই হয়, সাক্ষীর অভাবে অপরাধী বেরিয়ে যায়। শুনুন, আমি একজন আইনজীবী, উনি আমার বান্ধবী, আমরা দুজনই ঘটনাস্থলে ছিলাম, সেই সাক্ষী দেবে। আপনি তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। ওকে, তাই হবে। আলমগীর, অপারেশনে যাওয়ার জন্য তৈরি হও। আদালত মামুনুর রহমান হত্যার মামলার আসামি রমজান শিকদারকে সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। যা, যাবজ্জীবন সাজা ভোগ করে নিজেকে ভালো কর। ছোট সাহেব, দুধটা খাইয়া লন। ওই যে আপনার মা এসে গেছে। আম্মু। আব্বু, আমার খোকন সোনা, চাঁদের কণা। হ্যালো আনু, তো দুলাভাইকে মেরে ফেলেছে। ওরা বোধহয় আমাকেও বাঁচতে দিবে না। ওরা কারা? রমজানের লোক। আদালতে সাক্ষী দিয়েছিলি, তোর সাক্ষীতে রমজান ভাইয়ের যাবজ্জীবন সাজা হয়েছে, শুধুমাত্র তোর সাক্ষীতে। ভাই আসসালামু আলাইকুম। সাক্ষী শেষ, বাকি ওই পুলিশের বউ, ওকে শেষ করে দিই? না, এই কাজ তোর না, এ কাজ আমার। বুঝলাম না, আপনি জেলখানা থেকে এ কাজ কি করে করবেন? চুপ, তোকে বুঝতে হবে না, আমি সময় মতো ঠিকই বাইরে চলে আসবো। দেখা করার সময় শেষ। আচ্ছা। এই শোন, জি। এদিকে আয়। জি ভাই। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।